থেকে বহুদিন থেকে আমাদের স্লোগান ছিল হাম দো হামারা দো, অর্থাৎ আমরা দুজন, আমাদের সন্তান সন্ততি দুজন। এইটা লেভেলে কিন্তু আমরা এখনো অবধি পৌঁছতে পারিনি। এই রিপ্লেসমেন্ট লেভেলে পৌঁছতে গেলে আমাদের পপুলেশন কিন্তু এতটা ইনক্রিজ হতো না। তাহলে এই যে পপুলেশন ইনক্রিজ হচ্ছে, তাতে কিন্তু ইনডাইরেক্টলি আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা দায় থেকে যাচ্ছে। তো এই জন্যই আমাদের প্রত্যেক বছর এই ওয়ার্ল্ড পপুলেশন ডে আমরা অবজার্ভ করি, এবং এই ওয়ার্ল্ড পপুলেশন ডে অবজার্ভ করি তার ব্লক লেভেলে এবং বিভিন্ন হসপিটাল লেভেলে আমরা বেশ কিছু প্রোগ্রাম নিই। তাতে আমাদের যা সব গর্ভনিরোধক ফ্যামিলি প্ল্যানিং মেজার্স আছে সেগুলো কিন্তু আমরা একটা প্ল্যান করে 15 দিনের মধ্যে সেগুলো একটা ইমপ্লিমেন্টেশন চেষ্টা করি। ওটা বছরই আমরা করে থাকি, কিন্তু এই 15 দিন আমরা একটা স্পেশাল ড্রাইভ টিউবেক্টমির ব্যাপারে, কপারটির ব্যাপারে, অন্তরার ব্যাপারে, সেন্ট্রোমানের ব্যাপারে। আপনারা সবাই জানেন যে আমাদের ক্যালকুলেবল একটা ইমপ্রুভমেন্ট হয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্যামিলি প্ল্যানিং মেজার্সের ব্যাপারে। আগে আমাদের হাতে ওপিসিসি ছিল, আর কিছু কপারটি ছিল, টিউবেক্টমি, ভ্যাসেক্টমি ছিল। ভ্যাসেক্টমিটা অনেক পরে ইনক্লুডেড হয়েছে, যদিও ডক্টরের দশক এমার্জেন্সির সময় বেশ কিছু ভ্যাসেক্টমি ড্রাইভ নেওয়া হয়েছিল, এবং ভ্যাসেক্টমির ফলে আমাদের পপুলেশনটা খানিকটা হয়তো স্টেবিলাইজ কিছুটা হয়েছিল। কিন্তু সেটা একটা কম্পালশন কাজ করছিল বলে পরে বিভিন্ন মহল থেকে আপত্তি ওঠার পরে সেই কম্পালশনটা অনেকটাই উঠে যায়। এখন সব কিছু কিন্তু ভলান্টারি। আমার গণতান্ত্রিক দেশ, আমরা ভলান্টারিলি সবাইকে অ্যাপ্রোচ করি। তাতে যারা আসে তারা আমাদের ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসের মধ্যে যারা আসতে চায় তাদেরকে আমরা ইনক্লুড করি। এই বছর ওয়ার্ল্ড পপুলেশন ডেতে আমরা স্পেশাল কিছু ড্রাইভ আমরা নিচ্ছি। এই 15 দিনের স্পেশাল ড্রাইভে আমরা প্রত্যেকটা ব্লক লেভেলে এবং হসপিটাল লেভেলে আমরা কিছু টার্গেট দিই যে এতটা আপনাকে করতে হবে। টিউবেক্টমি, ভ্যাসেক্টমি, কপারটি সব এটা একটা সুবিধা থাকে। 15 দিন ধরে আমরা সেটা শুরু হয়েছে। ঠিক জুলাই থেকে অফিসিয়ালি আমরা শুরু করে দিয়েছি প্ল্যানিং, তারপরে ইমপ্লিমেন্টেশন করে আমাদের শুরু। ওয়ার্ল্ড পপুলেশন ডেতে আমাদের স্বাস্থ্য দপ্তরের একটা বিরাট দায়ী আছে। আমরা জানি যে এত বিশাল পপুলেশনকে প্রত্যেকের স্বাস্থ্য সম্পর্কিত দায়িত্ব আমাদেরকেই নিতে হয়। পলিটিক্যাল সদিচ্ছা অবশ্যই থাকে, কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কম্পালশন থাকে, তাদের পারমিশন পেলে আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারি। তো যেটা বলছিলাম যে আমাদের অনেকটা কিন্তু পথ আমরা এগিয়ে এসেছি, অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আগে সেই ওপিসিসি কপারটিক বদলে আমরা আরও কিছু ইনক্লুড করেছি। আমাদের বাস্কেটে আরও নতুন নতুন অস্ত্র যোগ হয়েছে, যেমন অন্তরা যোগ হয়েছে, যেমন ওরমেলক্সিফেন যোগ হয়েছে, সেন্ট্রোমান যেটা আমরা নন এনআরইএম গ্রুপের যে ড্রাগ আমরা বাই উইকলি দিচ্ছি, তারপরে আবার উইকলি দেওয়া যায় কিছুদিন পর থেকে। তো এগুলো কিন্তু ইনক্লুডেড হয়েছে। ফলে আমাদের পপুলেশন স্টেবিলাইজেশনের জন্য আমরা চেষ্টা করছি। পুরোটা সফল হয়েছে এটা বলতে পারছি না, তবে আমাদের দেখা যাচ্ছে যে গ্রোথ রেট অনেক জেলাতেই অনেকটা কমেছে। আর আমাদের আরেকটা টার্গেট আছে, সেটা হচ্ছে যে টিনেজ প্রেগন্যান্সি যতটা সম্ভব মিনিমাইজ করা। কারণ আমরা জানি টিনেজ প্রেগন্যান্সি যদি আমরা মিনিমাইজ করতে পারি, ম্যাটারনাল মর্টালিটি কমবে, পপুলেশন গ্রোথ কমবে। এছাড়া অনেক অবাঞ্ছিত মাতৃত্বের হাত থেকে আমরা আমাদের ঘরের মা বোনেদেরকে বাঁচাতে পারব। তো এই লক্ষ্যে আমাদের জেলা কিন্তু অনেকটাই সফল। আমাদের জেলায় টিনেজ প্রেগন্যান্সি রেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সবচেয়ে কম, অ্যারাউন্ড 14% বা তারও কম। তো এটার ব্যাপারে আমরা কাজ করছি। টিনেজ যখনই ম্যারেজ হচ্ছে তখন আমরা চেষ্টা করছি অ্যাডমিনিস্ট্রেটিভ হেল্প নিয়ে সেগুলোকে বাধা দেওয়া। যদি না পাচ্ছি বিয়ে হচ্ছে, তখন তাদেরকে অ্যাটলিস্ট কয়েক বছরের জন্য, অ্যাটলিস্ট 19 বছরের আগে যাতে প্রেগন্যান্সি না হয় সেটা আমরা চেষ্টা করছি। আমরা বলেই দিই যে 18 বছর আগে বিয়ে নয়, 20-র আগে প্রেগন্যান্সি নয়। তো এটা আমরা চেষ্টা করছি, অনেকটা সফল হয়েছি। কিছু ক্ষেত্রে আমরা হয়তো সফল হতে পারি না, কিছু আমাদের হয়তো লুপহোলস আছে, কিছু হয়তো ড্রব্যাকস আছে, কিন্তু আমরা থেমে যাই না। আমাদের এই যে প্রয়াস, সেটা কিন্তু আমরা সবাইকে সাথে নিয়েই আমরা কিন্তু এগোচ্ছি। এবারের ওয়ার্ল্ড পপুলেশন ডের থিমও তাই, নো ওয়ান শুড বি লেফট বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। প্রত্যেককে নিয়ে আমাদেরকে চলতে হবে, প্রত্যেককে কাউন্ট করতে হবে। তো সেই লক্ষ্যে আমরা কিন্তু এগোচ্ছি। আর আশা করছি সামনের ওয়ার্ল্ড পপুলেশন ডে সামনের বছর যখন হবে, তখন হয়তো আমরা একটা বেটার পিকচার তুলে ধরতে পারবো, অ্যাটলিস্ট আমাদের জেলায়, যে আমরা এই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস এবং পপুলেশন গ্রোথ কমানোর ব্যাপারে আমরা একটা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারবো। আমরা টিনেজ প্রেগন্যান্সির ব্যাপারে যেরকম কমাতে পেরেছি, আমাদের পপুলেশনটা যদি আরেকটু কমানো যায়, ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস যদি হয়, পপুলেশন তার জন্য কমানো খুব দরকার। কারণ আমরা যদি দেখি যেটা আমাদের জমি জায়গা রিসোর্স সেগুলো সীমিত, কিন্তু পপুলেশন বাড়লে সেগুলোর মধ্যেই ভাগাভাগি হবে, ন্যাচারালি একটা অসাম্য তৈরি হবে, আনইকুইটেবল ডিস্ট্রিবিউশন তৈরি হবে। সেই জন্য আমরা চাই পপুলেশন গ্রোথটাকে একটু কমানো, ফ্যামিলি সাইজটাকে নিয়ন্ত্রণ করা, এবং তার ফলে যা যা সার্ভিস দেওয়ার আমরা দিচ্ছি।
তো এইটুকুই আমাদের ট্যাবলোটা এই সচেতনতামূলক প্রচার অভিযানের ক্ষেত্রে ট্যাবলোটা অনেক কাজে দেবে, প্রত্যেক বছরই কাজে দেয়, এবছরও কাজে দেবে, এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এবং ধন্যবাদ আমাদের শ্যামল স্যারকে যে আজকের এই মহতি দিনে উনি গুরুত্বপূর্ণ মতামত জানালেন। তো আমাদের মেডিকেল কলেজের যারা আছেন পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করি যে এই কদিনে প্রত্যেকটা মা যারা মানে আসবেন বিভিন্ন ব্লক থেকে তাদের যেন একটু লাইগেশনের ব্যবস্থা করা হয়, বা পিপি আইসিডি লেবার রুমে যেন করানো হয়, বা ইন্টারভাল আইসিডি পিপি ইউনিটের পক্ষ থেকে সেটা যেন হয়, বা যেগুলো টেম্পোরারি মেথড আছে সেই মেথড দেয়া হবে অন্তরা বা ওপিসিসি সেগুলো, আর ওপেন বক্স ফর সিসি সেটা করতে হবে। এটা কিন্তু ওটা মেনটেন করতে হবে। ম্যাডাম পিএনও ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম যদি কিছু বলেন দু চার কথা। তো আমরা বেশি কিছু লেকচার দেবো না আজকে, জাস্ট নার্সিং কলেজের উদযাপন করতে গিয়ে আমরা পরিবার পরিকল্পনা স্টেবিলাইজেশন মানে আমরা পপুলেশন স্টেবিলাইজেশন নিয়ে আলোচনা করছি, বা এটা নিয়ে আমরা এক পক্ষকাল ধরে আলোচনা করব নানা রকম প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা জনগণের কাছে পৌঁছে যাব এই বিষয়টা নিয়ে। সেজন্য আমরা আজকের এই ট্যাবলোর মাধ্যমে শুরু করছি এবং আমাদের একটা ছোট র্যালিও হবে, আমাদের স্কুলের এবং কলেজের স্টুডেন্টরাও একটা র্যালি করবে। তো আমার বলতেই ভালো লাগছে, গর্বিত বোধ করছি যে 1.4 কোটি 144 কোটির ভারতের আমি একজন নাগরিক এবং আমরা সবাই এখানে উপস্থিত যারা আমরা একজন নাগরিক। কিন্তু এবার এটা সেই সঙ্গে এতটাই খারাপ যে ট্রামে বাসে পথ চলতে গিয়ে যেখানে যাচ্ছি, হাসপাতালে যাচ্ছি, যেখানেই যাচ্ছি এত ভিড়, এত পপুলেশন, মানে আমরা খালি বলছি যে এত কেন এত কেন এত কেন এত কেন হওয়ার জন্য স্যার একটু আগেই বললেন যে আমাদের সমবন্টন হচ্ছে না। সমবন্টন কোথাও হচ্ছে না, না খাদ্যে, না বাসস্থানে, না শিক্ষায়, না স্বাস্থ্যে। তো সেটা আমাদের অঙ্গীকার হওয়া উচিত। এখন আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা পপুলেশন কন্ট্রোল এমন জায়গায় নিয়ে যাব যেখানে আমরা সমভাবে সব কিছুই উপভোগ করতে পারবো। আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সেই সঙ্গে বাসস্থান এবং অন্ন। হ্যাঁ, অন্নটা শুধু অন্নটাই তো একমাত্র নয়, বা বাসস্থান একমাত্র নয়। আমরা শিক্ষার দিক থেকে এখনো অনেক পিছিয়ে আছি, স্বাস্থ্যে তো কিছু কিছু হচ্ছে, কিন্তু এখনো আমরা সম্পূর্ণভাবে সবার কাছেই পৌঁছাতে পারছি না আমাদের স্বাস্থ্য পরিষেবা। তাই পপুলেশন স্টেবিলাইজেশন অলরেডি আমরা মবিলাইজেশন করে ফেলেছি, আমরা এক পক্ষকাল মবিলাইজেশন করেছি এবং এরপরে এই 11 জুলাই থেকে নেক্সট 1 উইক আমরা পপুলেশন স্টেবিলাইজেশন করব পরিবার পরিকল্পনা পদ্ধতির সচেতনতার মাধ্যমে। এবং তার জন্য আমাদের নার্সিং স্টুডেন্টরা রয়েছে এবং সবাই হসপিটালের যারা কর্মীরা রয়েছেন, হেলথ কেয়ার প্রোভাইডাররা রয়েছেন, আমরা সবাই মিলেই কিন্তু এটা প্রচেষ্টা চালাচ্ছি। এবং সেই সঙ্গে আমি একটা কথা বলবো এখানে, সবাই কিছু মনে করবেন না, এই যে ফ্যামিলি প্ল্যানিং পদ্ধতিটা বলছি এটাকে এখানেও কিন্তু একটা জেন্ডার বায়াস থেকে যাচ্ছে। এখানে ফ্যামিলি প্ল্যানিং বলতে মেনলি আমরা জোর দিচ্ছি ওমেনদের যে মেথডগুলো আছে, যেমন কপাটি বলুন, সিসি বলুন, ইনজেক্টেবল বলুন, সব কিছুই কিন্তু মহিলাদের জন্য। কিন্তু পুরুষদের যে পদ্ধতিটা রয়েছে সেটা এখনো পর্যন্ত পপুলার হয়ে উঠলো না কেন? আপনাদের পক্ষ থেকে যদি কেউ এসে দু চার কথা বলেন তাহলে আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব এবং আমরা সেই বার্তাটা নিয়ে জনগণের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে পারবো। কারণ নন স্ক্যালপেল ভ্যাসেকটমি আপনারা বোধহয় এখানে উপস্থিত যারা রয়েছেন সবাই জানেন, নন স্ক্যালপেল ভ্যাসেকটমি আপনারা কেউ কি এগিয়ে আসবেন? নন স্ক্যালপেল ভ্যাসেকটমি কেউ কি নিজে করেছেন বা কারুর পরিচিত কেউ কি করেছে এবং তার মাধ্যমে তারা কি কোনো উপকৃত হয়েছেন কি হননি, কি সুবিধে বা অসুবিধে পেয়েছেন, এবং তারা কি এই পদ্ধতিটাকে আরো বেশি করে পপুলার হওয়ার জন্য বলবেন কি বলবেন না? যদি একটু শেয়ার করেন আমাদের সঙ্গে তাহলে খুব ভালো হয়, তাই না স্যার? এদিকে সরে আসুন, স্যার ইউনিভার্সিটি স্যার, প্রিন্সিপাল স্যার, মাইকে লাগলে আওয়াজ হবে, এদিকে সরে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট স্যার, এনএস ম্যাডাম এবং সমস্ত ডিএনএস স্টাফ এবং আমাদের স্টুডেন্ট কলেজ ফ্যাকাল্টিরা সবাইকে আমি সুপ্রভাত জানাই। এবং আজকের এই দিনটি উদযাপনের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি
আর আমরা একটা ছোট র্যালি করব এবং আমাদের কিছু বক্তব্য রাখবেন। এসিপি স্যারকে আমি অনুরোধ করবো কিছু বক্তব্য রাখার জন্য। মিডিয়া পার্সোনাল যারা আছে তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি। আজ ওয়ার্ল্ড পপুলেশন ডে, ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটালের পক্ষ থেকে এই দিনটি উদযাপন করার জন্য আজ আমরা একটা র্যালির আয়োজন করেছি। র্যালিতে আমাদের নার্সিং এবং এমবিবিএস স্টুডেন্ট যারা আছেন এবং অন্যান্য স্টাফ যারা আছেন, টিচার ফ্যাকাল্টি যারা আছেন, তারা পার্টিসিপেট করবেন। ওয়ার্ল্ড পপুলেশন ডে প্রত্যেক বছরই আমরা এই দিনটি পালন করে থাকি। তার কিছু কিছু বিশেষ উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য আর কিছুই না, সমস্ত প্রোগ্রামের একটা কমন উদ্দেশ্য হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। আমাদের এই ভারতবর্ষ সারা পৃথিবীর বুকে একটা বেশ হাইলি পপুলাস কান্ট্রি, নেক্সট টু চীন। এখন বোধহয় চীনকেও ক্রস করে গেছে পপুলেশনের দিক থেকে। তো এই পপুলেশন, একটা দেশের একটা পপুলেশনকে মেনটেন করতে গেলে তার রিসোর্স দরকার হয়, খাবার, তার পরিচর্যা, হেলথ ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি, সমস্ত কিছু রিসোর্স প্রয়োজন হয়। সেটা একটা বিশাল খরচের ব্যাপার। এবং পপুলেশন দেখা গেছে সারা পৃথিবীতে যেই সব ডেভেলপড কান্ট্রিগুলো আছে তাদের জনসংখ্যা কিন্তু তো ওরা একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে ওরা নিয়ন্ত্রণে আনতে পেরেছে, যার ফলে ওদের দেশের ডেভেলপমেন্টগুলো আরও দ্রুত গতিতে হয়েছে। তবে এখন আমার মনে হয় যে ওই সব দেশগুলোকে যখন দেখি আর আমাদের দেশকে যখন দেখি বা চীনকেও যখন আমরা লক্ষ্য করি, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে জনসংখ্যা যে সবসময় আমাদের বোঝা, এটা কিন্তু নয়। জনসংখ্যাকে যদি আমরা ঠিকমতো এডুকেটেড করে তাদেরকে স্বাস্থ্যবান এবং এডুকেটেড করে তুলতে পারি, সেটা কিন্তু একটা উন্নত রিসোর্স হিসাবে কাজ করতে পারে। কারণ হিউম্যান বিইং হচ্ছে বেস্ট রিসোর্স অফ দিস প্ল্যানেট আমার মনে হয়। তবে সেইটার আমাদের প্রাথমিক উদ্দেশ্য থাকা উচিত যেই জনসংখ্যাটা আছে সেইটাকে ঠিকমতো স্বাস্থ্য এবং শিক্ষা দিয়ে যদি আমরা তাদেরকে রিসোর্সফুল করে তুলতে পারি, সেইটা কিন্তু আমাদের একটা বিরাট কাজ হবে। এবং আজ আমাদের ভারতবর্ষ কিন্তু সারা পৃথিবীতে ইয়ং পপুলেশনের একটা বিশাল পপুলেশন আছে, ইয়ং জেনারেশনের। সেইটা একটা বিশাল মানে রিসোর্স হিসাবে কাজে লাগতে পারে। এবং আগে যারা ডেভেলপ কান্ট্রি ছিল ওদের পপুলেশনটা কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে ওদের পপুলেশনটা কিন্তু এজেড পপুলেশনে চলে গেছে। ওদের কিন্তু ইয়ং জেনারেশনটা আর বেশি নেই। এবং ওদের রিসোর্সের ক্ষেত্রে কিন্তু এই আমাদের ইন্ডিয়া এবং চীনের উপরে নির্ভর করতে হচ্ছে সমস্ত ক্যাটাগরিতে, মানে স্কিলফুল, আনস্কিল ওয়ার্কার, স্কিল্ড ওয়ার্কার, ওরা কিন্তু আমাদের উপরে আস্তে আস্তে নির্ভরশীল হয়েছে। সেই কারণে পপুলেশন ডেতে আমি এটাই বলবো, আমাদের যে নর্মাল নর্মসগুলো আমরা গভর্নমেন্ট থেকে সেট করে দিয়েছে সেইগুলো যেমন আমরা ফলো করার চেষ্টা করব, একটা নির্দিষ্ট সংখ্যার মধ্যে নিয়ন্ত্রণে রাখতে, আর একটা স্পেসিং মেনটেন করতে, আর সাথে সাথে আমাদের যে পপুলেশনটা আছে সেটাকে এডুকেশন এবং স্বাস্থ্য দিকে নজর দিয়ে সেটাকে রিসোর্সফুল করে তুলতে। আজকের এই র্যালির মাধ্যমে আমরা যতটুকু পারবো সেই বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। উপস্থিত সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আবার শিক্ষিত এবং উন্নত করে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা পপুলেশন করে চিৎকার না করলেও আমাদের চলবে। কিন্তু আমাদের সেই মোটিভেশনটা ভীষণভাবে দরকার। আমি আশা করব আমরা সকলে মিলে এই বিশ্ব জনসংখ্যা দিবসে সমবেত হয়েছি, আমরা অঙ্গীকারবদ্ধ হব যে আমাদের দেশে সমস্ত ক্যাটাগরিকে আমরা জনসংখ্যাকে আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত
শিক্ষা দীক্ষা এবং আমাদের যে সরকারি পরিষেবাগুলো আছে বিভিন্নভাবে প্রয়োগ করার জন্য উদ্বুদ্ধ করতে পারি। আমাদের যে সরকারি পরিষেবাগুলো আছে জনসংখ্যা নিয়ন্ত্রণে, সেগুলো যদি মোটিভেট করতে পারি সঠিকভাবে, তাহলে আশা করি আমরা পপুলেশনের বোঝা থেকে মুক্ত হয়ে অনেকটা উন্নত দিকে এগিয়ে যেতে পারবো। এই আশা রেখে বিশ্ব জনসংখ্যা দিবসে আমাদের এই র্যালি সাফল্য কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার তবে শপথ নেওয়ার পালা। কৈশোরে গর্ভধারণ, জীবন নষ্ট সারা জীবন। হোক বিয়ে 18তে, প্রথম বাচ্চা নেব 20তে। ছোট বড় সুস্থ হোক, মাঝে 3টি বছর থাক।